সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে যদি বিরোধী দলের সভাপতিত্ব থাকে এবং এগুলো প্রকৃতপক্ষে শক্তিশালী হিসেবে কাজ করে, সেটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। আবার প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না, আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। ফলে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবগুলো আমরা নিয়ে গেছি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছিল, প্রস্তাব ছিল যে কেবলমাত্র অর্থ বিল অর্থাৎ বাজেট, মূলত বাজেট ছাড়া সবগুলির ব্যাপারে যেন ভোটাধিকারটা, ভোট প্রয়োগের ব্যাপারটা থাকে। রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপত্তি করেছেন, প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন কারণ আছে, সেই বিস্তারিত ব্যাখ্যায় আমরা না গেলেও শুধু এটা উল্লেখ করতে পারি, যেমন সরকারের স্থিতিশীলতার প্রশ্নটার থেকে আস্থা ভোটের প্রশ্নটা এসছে, যে আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে দেশের জন্য কতটা ভালো হবে। আমরা ভবিষ্যৎ চর্চার মধ্যে দিয়ে ওই জায়গায় যাবো আর কি, এরকম একটা প্রত্যাশা আছে। জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন, সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি অনুল্লেখিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলাম, তারা মত দিয়েছে। সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবে। এখানে জাতীয় ঐকমত্য কমিশন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। আমরা যদি বিষয়গুলো, অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারি, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয় আসলে যেগুলো করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে, সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এসছেন, ঐকমত্য কমিশন, তারা জানতে চেয়েছেন যে কাজ কি হচ্ছে, লক্ষ্য কি, কিভাবে অগ্রসর হচ্ছে, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আপনারা প্রায় প্রতিদিন সংবাদপত্রে চেপেছেন, যে কারা আসছে, কতটা দলের সাথে আলোচনা হলো। তারপরে তারা জানতে চান যে এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, এর এন্ড প্রোডাক্ট কী হবে, জুলাই সনদ বলতে আসলে আমরা কি মিন করছি, এই ধরনের তথ্যাদি তারা আসলে জানতে চেয়েছেন। তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট করে, অন্তত পক্ষে আমার সাথে যাদের আলোচনা হচ্ছে, তারা এইভাবে দেখেন, তারা প্রাসঙ্গিকভাবে দেখেছেন যে সংস্কারের যেই ঐকমত্য তৈরির প্রচেষ্টা, সেখানে কমিশন কত দূর অগ্রসর হবে, কতটা সম্ভাবনা দেখা যায়, কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি।